السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বড় ভালোবেসে এই এক মাস সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। তাই তার শুকরিয়ার অর্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আমার নবী, আপনার নবী, তথা সারা বিশ্বের নবী আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার দিন দরদি বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে ঈদের খুশি সম্পর্কে কিছু আলোচনা করব। যে ঈদের খুশি কাদের জন্য? যারা এক মাস যাবত রমজান মাসের রোজাকে পালন করেছেন, তার সাথে সাথে তারাবিহ পড়েছেন, তাদের জন্য ঈদুল ফিতরের খুশি। যদি বলেন কেন? ঈদুল ফিতর শব্দের অর্থ হলো খোলা খুশি। কি খোলা খুশি? আপনারা ভালো করে বুঝবেন যে এক মাস যাবত আল্লাহ রাব্বুল আলামিন সবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পান করা এবং খাওয়া এবং নিজের স্ত্রীর সঙ্গে মিলামেশা করা থেকে আল্লাহ পাক হারাম করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়াল মাসের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে দিয়েছেন, এবং যারা সিয়াম পালন করেছেন তাদের জন্য খুশি। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মনে মনে করি আমরা যদি ঈদগাহর মাঠে আসি আমরা মাসুম হয়ে চলে যাব। আমরা জানি হাদিস পাকের মধ্যে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি ঈদের নামাজকে আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম করে, যেমন ভাবে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমন ভাবে ঈদগাহর মাঠ থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ঘুরে গেল। আমার দিন দরদি বন্ধুরা, আমরা ভালো করে বুঝি, যারা রমজান মাসে রোজা করে নাই, যারা রমজান মাসে সিয়াম পালন করে নাই, যারা রমজান মাসের হক, রমজানের হককে আদায় করে নাই, ফিতরা আদায় করে নাই, যাকাত আদায় করে নাই, রমজান মাসে ঘুরে ঘুরে রোজাদারদের সামনে খাওয়া এবং পান করেছেন,
খেয়েছেন এবং পান করেছেন তাদের জন্য কিন্তু না। যারা রমজান মাসে রোজাকে পালন করেছে, 1 মাস তাদের মুখকে বন্ধ রেখেছে, তাদের জন্য হলো ঈদুল ফিতরের খুশি, অর্থাৎ খোলা খুশি। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেছেন, রোজা হলো আমার জন্য। সেই রোজাকে আমরা মান্যতা দেয়নি, সেই রোজাকে আমরা করিনি, তাদের জন্য কিন্তু এই খোলা খুশি নয়। আমার দিন দরদি বন্ধুরা আমার, যদি আমরা রোজা যারা আমরা করতে পারি নাই, আমরা সুস্থ সবল অবস্থায় রোজাকে করে নাই, আমার দিন দরদি বন্ধুরা আমার, সুস্থ অবস্থাতে যদি আমরা রোজাকে না করি, আল্লাহর একটা মহান হুকুমকে আমরা অমান্য করলাম, তাদের জন্য কিন্তু ঈদুল ফিতরের খুশি নয়। আর যারা নিজের মন চাই জিন্দেগি যারা চলে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, তাদের জন্যই হলো ঈদুল ফিতরের খুশি, অর্থাৎ তাদের জন্যই হলো খোলা খুশি। রমজানের মুবারক মাসে প্রথম 10 দিনকে বলা হয় রহমত। যে ব্যক্তি রহমত পেল না, সে ব্যক্তি মাগফিরাত পেল না, সেই ব্যক্তি আপনার দুজক থেকে মুক্তি হলো না, সেই ব্যক্তির জন্য খোলা খুশি হতে পারে না। আমার দিন দরদি বন্ধুরা আমার, এই জন্য আমরা যারা রোজা রাখতে পারি নাই, তারা আগামীতে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন রোজা রাখার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দিন দরদি বন্ধুরা আমার, আমি যে এই ইসলামিক চ্যানেলটা খুলেছি, চ্যানেলটার নাম হলো সোজা রাস্তায় চলি, এবং আমার ফেসবুকে যে পেজটা খোলা আছে তার নাম হলো এসো সোজা রাস্তায় চলি। আপনারা এই চ্যানেলটা দেখবেন, দেখার পরে অপরকে পৌঁছে দেওয়ার জন্য একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে অন্যকে পৌঁছে দেবেন। অন্যকে যদি হাদিস এবং কোরআনের কথা যদি আপনি পৌঁছিয়ে দেন, আপনি সবের অধিকারী হয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য এটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।